السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. جہاں روضہ پاک خیر الورا ہے، وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے. اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সম্মানিত মুসল্লিয়ান کرام, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই জুমাবার দিন আল্লাহ রব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা শোনার, কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ।
আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতুল্লিল আলমিন শাফিউল মুজনবিন সৈয়দুস সাকালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন জদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি কুরআনুল কারীমের সূরা আনআমের ৮২ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান আনয়ন করবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমান আনয়নের পর তারা জুলুম করবে না। ঈমান আনয়নের পর ঈমানের সাথে জুলুমকে একত্রিত করবে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা এই কাজটা করবে, ঈমান আনয়নের পর যারা জুলুম করবে না, তাদের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এবং তারা হচ্ছে সুপথ প্রাপ্ত। তার মানে হচ্ছে এটা যে একজন মানুষ ঈমান আনয়নের পর সে কোনোদিন জুলুম করবে না। আসেন এবার জুলুম জিনিসটা কি? জুলুমের সংজ্ঞা এসছে উদিয়া শাইইন ফি গায়রি মাওদিহি, যেই জিনিস যেই জায়গায় রাখার কথা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম। জুলুমের বাংলা অর্থ হচ্ছে অত্যাচার করা, অবিচার করা, নির্যাতন করা, নিপীড়ন করা, এটা হচ্ছে জুলুমের বাংলা। যে এই কাজটা করে তাকে আরবি ভাষায় বলা হয় জালিম, আর যাকে ওই কাজটা, যার উপর ওই কাজটা পতিত হয় তাকে বলা হয় মাজলুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জালিম হচ্ছে তিন প্রকার। এক নম্বর, আল্লাহর উপর জুলুমকারী জালিম। জালিমের প্রথম প্রকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলুমকারী জালিম। দুই নম্বর হচ্ছে নিজের উপর জুলুমকারী জালিম। তিন নম্বর হচ্ছে মানুষ এবং আল্লাহর সৃষ্ট জীবের উপর জুলুমকারী জালিম। এর বাইরে আর কোনো জুলমাতি নেই, অর্থাৎ জুলুমের পুরা প্রকার এই তিনটার মধ্যে সীমাবদ্ধ। এই তিনটার মধ্যেই কেউ না কেউ অটোমেটিক পড়ে যান। আবার বলছি, এক নম্বর হচ্ছে আল্লাহর উপর জুলুমকারী জালিম, দুই নম্বর হচ্ছে নিজের উপর জুলুমকারী জালিম, তিন নম্বর হচ্ছে মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপর জুলুমকারী জালিম। আসুন আজকে আমরা এই তিনটা প্রকার আলোচনা করার চেষ্টা করি। প্রথম হচ্ছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালিম হচ্ছে সেটা যে আল্লাহর উপর জুলুম করে। আল্লাহর উপর জুলুমকারী জালেম হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। কোনো মানুষ যদি আল্লাহর দাসত্ব না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর একত্ববাদের ঘোষণা না করে, অন্য কোনো কিছুর দাসত্ব গোলামি করে, তাহলে এই মানুষটা হচ্ছে সবচেয়ে বড় জালেম। কারণ সে জুলুম করলো কার উপর? আল্লাহর উপর। আসেন কিভাবে এটা? কুরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত লুকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান তার সন্তানকে বলছেন, হে আমার সন্তান, তুমি ইবাদত বন্দেগীর সাথে আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না। তুমি জেনে রাখো, আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে সবচাইতে বড় জুলুম। এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই জন্য ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই, কাউকে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই।
রুবুবিয়াত এবং উলুহিয়াতের ক্ষেত্রে আমাদের স্লোগান হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। কোন আল্লাহ? যিনি হচ্ছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রা নাই, কোনো কিছু তাকে লা তাখুযুহু স্পর্শ করতে পারে না, স্পর্শ করে না। তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যদি এই আল্লাহর সাথে কেউ কোনো কিছুর শিরক করে ফেলে, কোনো কিছুর অংশীদারিত্ব যদি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাহলে এই মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালিম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম গুলার ব্যাপারে কুরআনুল কারীমের সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরক করবে এই শিরকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করি না, কিন্তু অন্যান্য গুনাহগুলো যা ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে ফেলি। আর যারা এই শিরক কাজ করলো, আমার একত্ববাদের সাথে কাউকে শরীক করে ফেললো, আমার দাসত্ব না করে, আমার গোলামি না করে অন্য কারো দাসত্ব করলো, গোলামি করলো, সে যেন মহাপাপ করে ফেললো। তার পাপটা হচ্ছে ইসমান আযীমা, মহাপাপ, বড় পাপ। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর সাথে যারা জুলুম করে এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। এবার আসেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের উপর জুলুম করা, নিজের উপর জুলুমকারী জালেম। তাহলে প্রথম প্রকার পেলাম, আল্লাহর উপর জুলুম করে মানুষ কি হয়ে যাবে? জালিম হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, নিজের উপর জুলুম করে সে জালিম হয়ে যাবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা হচ্ছে আমাদের কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রচার করা হচ্ছে আমরার কাজ। আমরা যদি আল্লাহর গোলামি না করে আমাদের নফসের গোলামি করি, তাহলে আমরা আমাদের নিজের উপর আমরা জুলুম করে ফেললাম। কিভাবে? নামাজের যখন ঘোষণা হয়ে গেল, ফজরের আজান দেওয়া হলো, জোহরের আজান দেওয়া হলো, আসরের আজান দেওয়া হলো, মাগরিবের আজান দেওয়া হলো, ইশার আজান দেওয়া হলো, আমরা ওই আজানের প্রতি কর্ণপাত করলাম না, নামাজ পড়লাম না, আমরা আমাদের নফসের গোলামি করলাম, নফসের দাসত্ব করলাম। এই নফসের দাসত্ব করার কারণে, নফসের কথা শুনে নামাজ না পড়ার কারণে, আল্লাহর আহ্বানে সাড়া না দেওয়ার কারণে আমরা আমাদের নিজের উপর জুলুম করে আমরা জালিম হয়ে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করলে মানুষ জালিম হয়ে যায়। সে তার নিজের উপর নিজের নফসকে প্রাধান্য দেওয়ার কারণে ওই মানুষটা জালিম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত আলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এইজন্য মানুষ যখন নামাজ পড়ে খুশি হয়ে যান আমার মাওলা, আর মানুষ যখন নামাজ পড়ে না, ছেড়ে দেয়, তখন খুশি হয়ে যায় শয়তান, সে তার নিজের উপর জুলুম করে ফেলে। এইভাবে আমরা যদি যত ওয়াক্ত নামাজ ত্যাগ করব, ততবার আমরা জালিম হয়ে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন যদি আপনি একবার হিসাব করেন, আমি শয়তানের দুখায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে, নফসকে প্রাধান্য দিতে গিয়ে আমি কতবার আমি নিজে জালিম হয়েছি, আমি কতবার নিজে আমি জালিম হয়েছি। সম্মানিত সুধী, আমরা আমাদের এই কর্মব্যস্ত জীবনে দেখা যায় আমরা বিভিন্ন দায়িত্বে যারা রয়েছি, আমরা দেখবেন আমাদের দায়িত্বের প্রতি কোনো অবহেলা আমরা করি না, ঠিক সময় আমাদের দায়িত্ব আমরা পালন করি, সদা প্রস্তুত থাকি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই দায়িত্বের প্রতি আমরা বড় উদাসীন হয়ে যাচ্ছি, যার কারণে আমরা কি হয়ে যাচ্ছি বলেন তো? জালিম আমরা হয়ে যাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতেন, বান্দারে তুমি যদি এরকম জালিম হয়ে যাও, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। তুমি যদি তোমার নফসের উপর এই জুলুম করে ফেলো, এই রকম জালিম যদি হয়ে যাও, আর তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো, তুমি যদি সঠিকভাবে খালিসভাবে তওবা করতে পারো, জেনে রাখো রে বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তাওবাকারী হিসাবে পেয়ে যাবে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, তিরমিজি শরীফে এই হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে বনি আদম, তোমরা যদি নিজের উপর জুলুম করতে করতে এমন জালিম হয়ে যাও, অন্যায় করতে করতে এমন অন্যায়কারী হয়ে যাও, পাপ করতে করতে এমন পাপকারী হয়ে যাও, তোমাদের পাপ আর জুলুম যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আর তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসো, ওইগুলা যদি তোমরা ছেড়ে দিতে পারো, তাহলে মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই সব গুনাহ মাফ করে দিব। তাহলে যদি আমরা জালিম থাকি, জালিমের স্বভাব যদি আমাদের থাকে, তওবা করে আল্লাহর নিকট ফিরে আসলে মাফ করে দেওয়ার খুশখবর কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে মানুষ এইভাবে জালিম হয়ে যায়। এই জন্য সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম তুমি ওই গাছের নিকটবর্তী হইও না। আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটবর্তী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তারা দীর্ঘদিন কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তাহলে আমরা নিশ্চয় আমরা খাসিরিন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আমরা যদি আমাদের নফসের উপর জুলুম করে ফেলি, আমরা যেন আমাদের রবের নিকট আমরা ফিরে আসি। তাহলে এই 2 নম্বর প্রকার থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, মানুষ আরেকটা কারণে জালিম হয়, সেটা হচ্ছে তার নিজের উপর জুলুম করে সে নিজে জালিম হয়ে যায়। এবার আসেন 3 নম্বর, 2টা আলোচনা করলাম, 3 নম্বর হচ্ছে মানুষের উপর জুলুমকারী জালেম। কিছু মানুষ জালেম হয়ে যায় মানুষের উপর জুলুম করার মাধ্যমে। কয় প্রকার বললাম? 3টার মধ্যে 3 নম্বর হচ্ছে এটা, যে মানুষ তা মানুষের উপর জুলুম করে সে জালিম হয়ে যায়। কিভাবে? একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিল, সে জালিম হয়ে গেল। একজন মানুষ আরেকজন মানুষের গীবত করলো, এই গীবত করার কারণে তার ভাইয়ের হক নষ্ট করার কারণে সে জালিম হয়ে গেল। বান্দার হক নষ্ট করলে মানুষ জালিম হয়ে যায়। একজন মানুষ চুগলখড়ি করলো, এই চুগলখড়ি করার কারণে সে জালিম হয়ে গেল। একজন মানুষ অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণেও সে জালিম হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু কোন বান্দা যদি তার ভাইয়ের হক নষ্ট করে, তার ভাইয়ের ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ করে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আপনি গীবত করলেন, অন্যায়ভাবে গালি দিলেন, আপনি বান্দার হক নষ্ট করলেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ করে নাই, ততক্ষণ পর্যন্ত আপনি মাফ পাবেন না। আপনি কি হয়ে যাবেন? আপনি জালিম হয়ে যাবেন। আপনার পরিচয়টা হচ্ছে আপনি জালিম। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের কয়েকটা গুণ সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন
عسى أن يكونوا خيرا منهن ولا يلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের ডেকে ডেকে বলছেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, খবরদার তোমরা লা ইয়াসখার কওমুন, তোমরা একে অপরকে তোমরা ঠাট্টা করো না, মস্কারি করো না, বিদ্রূপ করো না। এই কাজটা যদি করো তাহলে তোমরা জালিম হয়ে যাবে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা মানুষকে মন্দ নামে তোমরা ডাকো না। তোমরা মানুষকে ঠাট্টা বিদ্রূপ করো না, তোমরা মানুষকে মন্দ নামে ডাকো না। মানুষকে যে নামে ডাকার দরকার, যেই নামটা তার পারফেক্ট নাম, সেই নাম ধরে তুমি ডাকবে। মানুষকে নিন্দা নামে, আমাদের সমাজে এটা প্রচলিত আছে, আপনি যাকে পছন্দ করেন না তাকে বিভিন্ন আজেবাজে নামে আপনি ডাকেন। এই কাজটা হচ্ছে জুলমি কাজ। এই কাজটা যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াতুব, এই কাজটা যারা করবে, এই অন্যায় কাজটা যারা করবে, তারা ফাউলাইকা হুমুজ জালিমুন, এই অন্যায় কাজ থেকে যারা ফিরে আসবে না তাদের পরিচয় হচ্ছে তারা জালেম। সুতরাং এই আয়াত থেকে সুস্পষ্টভাবে আমাদের বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে কোনো মানুষকে যদি মস্কারা করে, কোনো মানুষকে যদি নিন্দা নামে ডাকে, এটা হচ্ছে জালিমের স্বভাব। কাদের স্বভাব? জালিমের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াতুব, এই জালিমি স্বভাব যদি কারো থাকে, সে যদি তওবা করে ফিরে না আসে, তাহলে মনে রাখবে ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে প্রকৃত জালেম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেক প্রকার জালিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। হে মুমিনরা, তোমরা মানুষ সম্পর্কে কুধারণা করা থেকে তোমরা বিরত থাকবে। কুধারণা করা এটা বড় মারাত্মক একটা গুনাহ। আপনি কোনো জিনিস জানলেন না, না জেনে মানুষের প্রতি আপনি কুধারণা করলেন। কোনো মানুষ হালাল রুজি করে বিশাল অট্টালিকা তৈরি করেছে, আপনি মনে করলেন এই টাকাটা সে হারাম পথে উপার্জন করেছে, এই ধারণা রাখার কারণে আপনি জালিম হয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিম হওয়া যাবে না, মানুষের প্রতি কুধারণা করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের দোষ খোঁজা যাবে না। দোষ খুঁজে খুঁজে বেড়ানো, এটা হচ্ছে জালিমের কাজ। জালেম যারা, তাদের কাজ হচ্ছে মানুষের দোষ খুঁজে খুঁজে মানুষের সামনে তুলে ধরা। এই কাজটা যারা করবেন, হাদিসের মধ্যে এসেছে, যারা মানুষের দোষগুলো খুঁজে খুঁজে মানুষের সামনে পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলোও মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। এজন্য কোনো আলেম ওলামাদের দোষ অন্বেষণ করার জন্য লিপ্ত থাকবেন না, ইসলামের দোষ খোঁজার জন্য লিপ্ত থাকবেন না, নিজের জীবন বিলিয়ে দেন ইসলামের জন্য। আজ পর্যন্ত যারা আলেমদের দোষ খোঁজাখুঁজিতে লিপ্ত হয়েছে, ইসলামের দোষ খোঁজার জন্য লিপ্ত হয়েছে, মুসলমানদের দোষ খোঁজার জন্য লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালিম হিসাবে নিশ্চিহ্ন করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মনে রাখবেন আমাদের কথা, আমাদের বাচনভঙ্গি, আমাদের সবকিছু যেন থাকে ইসলামের পক্ষে। যদি কোনো কারণে ইসলামের বিপক্ষে চলে যায়, তাহলে দেখবেন এক সময় আমরা একেবারে নিঃশেষ হয়ে যাব। সবকিছু চলে যাবে, কিন্তু ইসলাম এই পৃথিবীর বুকে থাকবে কি থাকবে না বলেন তো? ইসলাম ছিল, আসে, থাকবে। যারা ইসলামের বিপক্ষে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করে দিবেন। এই জন্য মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই উর্বর জমিন, এই দেশ দান করেছেন, এই দেশটা হচ্ছে ইসলামের উর্বর একটা ভূমি, হচ্ছে এই সোনার বাংলাদেশ। এত ওলি আল্লাহরা এই পৃথিবীতে আগমন করেছেন, অন্য কোথাও এত ওলি আল্লাহ, আরব দেশ ছাড়া অন্য কোথাও এত বেশি ওলি আল্লাহ এসেছেন, ইতিহাসে তা খোঁজ পাওয়া যায় না। এত পরিমাণ ওলি আল্লাহ আমাদের এই দেশে আগমন করেছেন, সুবহানাল্লাহ। এজন্য এই দেশ হচ্ছে আউলিয়া কেরামদের দেশ, এই দেশ হচ্ছে উলামায়ে কেরামদের দেশ, এই দেশ হচ্ছে ইসলামের দেশ।
যারাই ইসলাম ওলি আল্লাহ সম্পর্কে আজে বাজে মন্তব্য করবে, যারা ইসলামকে নিয়ে বাজে কথা পোষণ করবে, যারা নাস্তিক্যবাদীদের প্রমোট করবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাদেরকে কি করে দিবেন? নিশ্চিহ্ন করে দিবেন। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন থেকে কিছু মানুষ আছে, দুষ্ট দুরাচার মানুষ, আল্লাহর ওয়ালিদের মাজারে তারা আক্রমণ করছে। এই কাজটা কেউ করতে যাবেন না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের ব্যাপারে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর মাহবুব, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সম্মানিত শুধু এই কাজটা যারা করছেন, নিঃসন্দেহে তারা জালিম। কার কথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথায়। সম্মানিত শুধু আমরা এই মাজারকে কেন্দ্র করে যে সমস্ত মানুষ ঢোল তবলা ব্যবহার করে, যারা ওরসের নামে নাচানাচির অনুষ্ঠান করে, এইগুলাকে আমরা কোনোদিন ইসলামী কাজ মনে করি না। কিন্তু যারা নিজে ক্ষমতা পেয়ে মাজারের উপর আক্রমণ করে, তাদেরকে আমরা জালিম ছাড়া আর কিছু বলতে পারি না। সম্মানিত শুধু এইভাবে কিছু কিছু বাবা মাও জালিম হয়ে যান। কিভাবে? যদি তার সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা না দেন, না দেওয়ার কারণে, এই শিক্ষা না দেওয়ার কারণে ওই বাবা মা জালিম হয়ে যান। বাবা মা জালিম হয়ে যান যদি তার সন্তান সন্ততিকে দ্বীন ইসলামের শিক্ষা যদি না দেন, তাহলে ওই বাবা মা জালিম হয়ে যান তার ছেলের প্রতি, তার মেয়ের প্রতি এই জুলম করার কারণে। কিছু সন্তানও জালিম হয়ে যায় যারা তাদের বাবা মার অবাধ্যতা নিয়ে জীবনটা ভরপুর করে দিয়েছে, ওই সন্তানরাও জালিম সন্তান। কিছু স্বামী জালিম হয়ে যান যারা তাদের স্ত্রীর উপর খারাপ ব্যবহার করেন, স্ত্রীকে মারধর করেন, কথায় কথায় স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত থাকেন, বাজে ব্যবহার করেন। ওই সমস্ত স্বামী হচ্ছে জালিম স্বামী, ওই সমস্ত স্ত্রী হচ্ছে জালিম স্ত্রী, যারা তাদের স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, ওরা হচ্ছে পরিবারের জালিম স্বামী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন বাবা জালিম হয়ে যান যদি ওই বাবা তার মেয়েকে পুরোপুরি হক বুঝিয়ে দেন না। মেয়ের হক শুধুমাত্র বিয়ে দেওয়া নয়, বরং মেয়ের হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেয়েকে যেই মেয়েকে আপনার সম্পদের অধিকারী বানিয়ে দিয়েছেন, ওই সম্পদ পুরোপুরি ভাবে ওই মেয়েকে দান করে দেওয়ার নাম হচ্ছে সঠিকভাবে দেওয়া। আর যদি না দেন তাহলে আপনি জালিম হয়ে যাবেন। আমরা তো মনে করি শুধুমাত্র মেয়েকে বিয়ে দিলাম, শেষ হয়ে গেলে তাই তো না। মেয়ের একটা হক হচ্ছে বাবার সম্পদের উপর। এই সম্পদ যেন আমরা যথাযথভাবে আমরা মেয়েকে বুঝিয়ে দিই। মেয়ে যদি না নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু মেয়েকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। ছেলে যদি 2 অংশ পায়, ইসলাম বলছে মেয়েকে 1 অংশ দাও। সুবহানাল্লাহ। এই জন্য মেয়েকে বাবার সম্পত্তি থেকে যারা বঞ্চিত করে, তারা হচ্ছে একজন জালেম পিতা। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমরা সবাই বলি আমিন। যে সমস্ত প্রজারা যে সমস্ত রাজারা তাদের প্রজার উপর জুলুম করে, যে সমস্ত বড় চেয়ারে বসে তাদের কর্মচারীর উপর জুলুম করে, তারা হচ্ছে জালিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জালিমের জুলুম দীর্ঘস্থায়ী হয় না। জালেমের জুলুম আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন দীর্ঘস্থায়ী করেন না। একজন মানুষ ক্ষমতা পাওয়ার পর অন্যায়ভাবে চাঁদাবাজি করলো, অন্যায়ভাবে রাহাজানি করলো, অন্যায়ভাবে মানুষের মালামাল লুট করলো, এই ব্যক্তিগুলা জালিম। এই ব্যক্তির পরিচয়টা কি? জালিম। সম্মানিত শুধু আল্লাহ রাসূল বলছেন, যদি আপনি জুলম করে একটু জিনিস যদি আপনি বক্ষণ করেন, কিয়ামতের ময়দানে 7 স্তবক জমিন আপনার গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দিবেন। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। সম্মানিত শুধু যারা ইয়েতিমের মাল আত্মসাৎ করে, তারা হচ্ছে জালিম। আমরা দেখেছি এমন কিছু দুরাচাররা ছিলেন পূর্বে, যারা এই জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আনার সময় তারা মানুষের কাছ থেকে টাকা তারা নিত, অথচ এইগুলা সরকারের পক্ষ থেকে ছোট্ট একটা অংশ ছিল, কিন্তু ওইগুলা বিরাট একটা অংশ নিয়েছে। যারা এই কাজটা করেছেন তারা হচ্ছেন জালিম। এতিমের মাল যারা বক্ষণ করে তারা হচ্ছে জালিম। জনগণের মাল যারা চুরি করে তারা কি? তারা হচ্ছেন জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই কাজটা যারা করলো, তাদের পেটের মধ্যে তারা আগুনকে তারা প্রবেশ করালো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামী খেলাফত কিভাবে হওয়া দরকার? সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। একদিন রাত্রিবেলা, গভীর রাত্রিতে
তিনি একটা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশ করছেন। হঠাৎ দরজার মধ্যে কিছু মানুষ এসে দরজার মধ্যে করাঘাত করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার আগে এই মোমবাতি নিভিয়ে নিলেন। তারা যখন ঘরে প্রবেশ করলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন আরেকটা মোমবাতি জ্বালালেন। তারা জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, এই কাজটা আপনি কেন করলেন? একটা মোমবাতি নিভিয়ে আরেকটা মোমবাতি কেন জ্বালালেন? সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যেই মোমবাতিটা জ্বালিয়ে কাজ করতেছিলাম, এই কাজটা ছিল আমার রাষ্ট্রীয় কাজ। তোমরা যখন এসেছো তোমাদের কাজের জন্য, আমি আমার রাষ্ট্রীয় এই আগুন বের করে, মোমবাতি বের করে আমি চাই না তোমাদের সাথে আমি কথাবার্তা বলতে। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আমাদের ইসলামী খেলাফতের খলিফাগণ হওয়া জরুরি। এইগুলো যদি আমরা ফলো করতে পারতাম, তাহলে আমাদের দেশে এই হাজার হাজার কোটি টাকা লুট হয়ে বাইরে যেত না। এইগুলো যদি আমরা ঠিকমতো প্রপার গাইডলাইন করতে পারতাম, তাহলে আমাদের এই দেশের এই করুণ অবস্থা আজ হতো না। একজন মানুষ কত টাকার প্রয়োজন হয়? গতকাল দেখলাম একজন মানুষ তার ব্যাংক ঋণ ৩৪,০০০ কোটি টাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, যারা রাষ্ট্রীয় সম্পদ খায়, কিয়ামতের ময়দানে এই 18 কোটি জনগণের নিকট তারা দায়বদ্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত এই 18 কোটি জনগণ তাদেরকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? মুফলিস মানে হচ্ছে নিঃস্বকে। আমাদেরকে প্রশ্ন করলে আমরা কি জবাব দিব? যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে হচ্ছে মুফলিস। সাহাবায়ে কেরামরাও এইভাবে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিমা মিন মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, দিরহাম নাই, সেই হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, নিঃস্ব ব্যক্তি হচ্ছে সেই, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। মুফলিস হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার নামায় আমলনামার মধ্যে অনেক নামাজের সওয়াব নিয়ে আসছে, অনেক যাকাতের সওয়াব নিয়ে আসছে, অনেক হজের সওয়াব নিয়ে আসছে। আসার পর কিছু মানুষ এসে তাকে বলল, আমি তোমার নিকট ওই জিনিস পাই, আমি তোমার নিকট ওই জিনিস পাই, আমি তোমার নিকট ওই জিনিস পাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে বলবেন, তোমরা যে ওই জিনিস পাও, ওই জিনিসের বিনিময়ে তোমরা কি নিতে চাও? তখন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের দরকার থাকবে নেক আমলের। তখন ওই মানুষগুলো আল্লাহকে বলবেন, আল্লাহ, আমরা নেক আমল চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলো মাইনাস করে করে যারা পেত সম্পদ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দান করার কারণে এক সময় তার নামায় আমলনামা একেবারে নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই হচ্ছে সবচেয়ে বড় মুফলিস। সবাই বলি নাউযুবিল্লাহ। সম্মানিত, শুধু এইভাবে যদি কোনো মানুষ জালিম হয়ে যায়, এই জালেমদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রেখেছেন। এই পৃথিবীতে ক্ষমতা পেয়েছিল নমরুদ। ক্ষমতা পেয়ে কি করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, শুধুমাত্র ক্ষমতার কারণে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুইটা কাজের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়। কয়টা কাজের শাস্তি? দুইটা কাজের শাস্তি। এক নাম্বার, যদি কোনো মানুষ রক্ত সম্পর্কিত আত্মীয়ের সাথে জুলুম করে, এর বিচার দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দুই, কোন ব্যক্তি যদি ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পাওয়ার পর যদি টাকা পয়সা লুট করে, মালামাল লুট করে, রাষ্ট্রীয় সম্পদ লুট করে, তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে দেয়া শুরু করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করলেন। তার মাথার ভিতর প্রবেশ করলো একটা ল্যাংড়া একটা মশা প্রবেশ করলো। তার এক জুতা দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এইভাবে শাস্তি আল্লাহ তাআলা নমরুদকে দিলেন। আসেন এবার ফেরাউনের কথা। ফেরাউন কত দাম্ভিক ছিল। ফেরাউন বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। দাম্ভিকতা করতে করতে আল্লাহর সাথে এত দাম্ভিকতা করে ফেললো, সে বলল, আমি হচ্ছি বড় রব, আমার চাইতে বড় রব আর কেউ নাই। সে কি করতো? ইউযাব্বিহুনা আবনাহুম। যখন তার সময়ে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করতো, এই পুত্র সন্তানকে জবাই করে ফেলতো।
যাকে ইচ্ছা জবাই করে ফেলতো। ক্ষমতার অপব্যবহার, মানুষের উপর অত্যাচার, নির্যাতনের স্ট্রিম রোলার যখন চালালো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন মিশরে চলে যাও। মুসা আলাইহিস সালাম মিশরে যাত্রা করলেন, তার উম্মতদেরকে নিয়ে। পথিমধ্যে পড়ল লোহিত সাগর। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো এই লোহিত সাগরের উপর। আঘাত করলেন, এপার ওপার আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন সাগরের ওই পারে। ফেরাউন যখন তার দলবল নিয়ে নদীর মধ্যে উঠলো, অর্ধ রাস্তা যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে বিলীন করে দিলেন। ফেরাউনের দল সহ সবাইকে সলিল সমাধি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এই মুসা আলাইহিস সালামের সাথে এই বেয়াদবি করার কারণে, তার রাষ্ট্রের মানুষের সাথে অত্যাচার করার কারণে, মানুষদেরকে নিপীড়ন করার কারণে, অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দেহটাকে 500 বছর পর্যন্ত এই নদীর মধ্যে ছুপিয়ে রেখেছিলেন। 500 বছর পর এইভাবে হাতে বেরি রাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদের নিদর্শন হিসাবে আজও পর্যন্ত এই দাম্ভিক ব্যক্তির লাশকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত রেখেছেন, যাতে ওই নিদর্শনগুলো দেখে আমরা এটা বুঝতে পারি দাম্ভিকতাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, অত্যাচারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই শিক্ষা যদি আমরা অর্জন করতে পারতাম, এটা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আর আল্লাহ রাব্বুল আলামিন পুরো ক্ষমতাকে আমাদের পদতলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন। আমরা জালিম হয়েছি, এই জন্য আজকে এই বিপর্যয় নেমে এসেছে। জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন পছন্দ করেন না, এটা মনে রাখবেন। জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন পছন্দ করেন না। হোক সে পরিবারে জুলুম করুক, হোক সে রাষ্ট্রে জুলুম করুক, হোক সে সমাজে জুলুম করুক, হোক সে মেম্বার হয়ে জুলুম করুক, এই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য অবকাশ দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখনই পাকড়াও করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো ছাড় দিবেন না। এই জন্য জীবনে কখনো দাম্ভিক হবেন না, বিনয়ী হবেন, আল্লাহর নিকট সিজদায় লুটিয়ে পড়বেন। যত বেশি বিনয়ী হবেন, রাসূল বলছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, বান্দারে তুমি যদি বিনয়ী হয়ে তোমার কপালটা আমার কাছে বিলিয়ে দিতে পারো, আমি তোমার সম্মান বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের আর্তনাদ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যখানে কোন ধরনের হিজাব থাকে না। লাইসা হিজাব, কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো অন্তরায় থাকে না। তারা দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। সম্মানিত সুধী, আসুন আমরা আমাদের এই জীবনটা যেন আমরা জালিমে পরিণত না করি। আমরা সবাই বলি আমিন। আমরা যে যে দায়িত্ব পেয়েছি, যে যে ক্ষমতা পেয়েছি, এই দায়িত্ব, এই ক্ষমতা যেন আমরা সঠিকভাবে আমরা করে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদেরকে জালিম হওয়া থেকে হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আরেকটা ছোট্ট কথা বলি। এই জালেমের একটা জিনিস আমি দেখলাম যে গত সপ্তাহে কয়েকটা মসজিদের খতিবকে তাদের মিম্বর থেকে বিদায় করে দিয়েছেন আরো কিছু আলেমরা। অর্থাৎ জালেমের ভূমিকায় যেভাবে সাধারণ জনগণরাও নেমেছেন, ঠিক সেইভাবে কিছু উলামায়ে সূরা তারাও এই কাজে লিপ্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকেও হেদায়েত দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأشرف الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين.